না বললাম তো। না না, আমি এখন রান্না বান্না করবো, সেই জন্য সব রেডি করছি। তো ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করা যাক। আর এখানে ঋতু ফার্স্টে বললাম আমাকে আইসক্রিম দেবে না, ও আইসক্রিম এখন বলছে নাও না নাও না। আর আমি বলছি নেবো না নেবো না। ধরো হ্যাঁ তুমি এই পিনের দিকে আমি সাদা দিতে না, আমি একবার বলি না তোর আইসক্রিম তো তুই খা। না। ও বললো ওর আইসক্রিম, তো ওর আইসক্রিম তো ও খা, আমি কেন খেতে যাবো না? ওই কিনেছিল কালকে, তো আমার জন্য বললো যে আমি খাবো। আমি বললাম না, আমি পুরোটাই খাবো, কারণ ও খেয়েছে একটা আইসক্রিম, তাই বললাম। হ্যাঁ, তো আজকে বলছে যে এটা আমার আইসক্রিম, আমি খাবো না। আমি বললাম হ্যাঁ তাহলে পুরোটাই খা। তো তখন থেকে বলে যাচ্ছে যে তুমি নাও না, তুমি খাও না, তুমি খাও করে যাচ্ছে। আমি আর নেবই না। না না, আমি অর্ধেক দেবো না, আমি এক চিমটিও নেবো না। না বলছি তো, লেবু না বলছি না বাবা। না তো না না, একাই বল, তখন বলছিলাম 10 টাকা আমাকে দিবি আমি খেলে, এখন বলছিস 50 টাকা আমার কাছ থেকে নিয়ে নিবি। ওবার তো না 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 না, এই খাবো না বলছি না, আমি একদমই খাবো না। বললি কেন না? হচ্ছে না, না বলছি তো। আমি আমার খাওয়ার মুড নেই, আর মুড চলে গেছে আমার খাওয়ার। বলো বুয়া, বললে আমি কি করবো? আমি খাবো না বলছি না, আমি খাবো না। আগে সকালে করেছিলাম ছাতুর শরবত, তো এই ছাতুর শরবত, আর এটাতে না আমি টক দই দিয়েছি, তো টক দইটা দেওয়া প্যাক করে আছে। টক দই দিয়েছি, টক দইটা কিন্তু ভাসছে, ভীষণ ভালো লাগে। এটা মুখে যখন পড়ে না টক দইটা, ভীষণই টেস্টি লাগে। এটা হলো গিয়ে বেলের শরবতটা, অনেক টাইম লেগেছে, 2টো বেল দিয়ে আমি বানিয়েছি। এটা খুব সুন্দর লাগছে খেতে, এটা ভীষণ টেস্টি। তো রাজ ঋতু কিন্তু এই বেলের শরবতটা খায়নি, ঋতু খেয়েছে ডোনার খেয়েছে। ওর জিনিস ওকে দিয়ে দিলাম। আমি খাবো না বলছি না, আমিও তো খাবো না। পড়ুক গা, তার অর্ধেকটা তোর পেটে ঢুকছে না, অর্ধেকটা ভেবেছিলি খাবি, আর অর্ধেকটা তোর খেতে পারছিস না। কী হবে খাবারে? পুরোটাই তো খেতে পারলি না, তাহলে না আমি খাবো না। ওইটা ফেনা ফেনা হয়ে গেছে, এটা তুমি খাবোই না। না ওটা আমি খাবো না, আর এটা পুরোটা গলে গেছে, আমি এটা খাবো না। তো ডিপ ফ্রিজে রেখে দাম, পরে খাবো। রেখে দে ডিপ ফ্রিজে, রেখে দে। পুরো একদম চাপ না বসলে আমি খাবো না, যা রেখে দেবি। এই যে ছাতু শরবতটা না ছোটো গ্লাসটা করে খেয়েছিলাম, সে ভীষণ পছন্দ করে, বড় গ্লাসটার 1 গ্লাস খেয়েছিল, আর আমি খেয়েছি এই যে পেটকা গ্লাসটা করে খেয়েছি। আর এই কি অসভ্য না। তো এখন আমি মুসুর কলাই ডাল বানাবো। তো ডাল বানানোর জন্য আমি কড়াইয়ে ডাল, আমার যতটা প্রয়োজন ততটা আমি মুসুর ডাল নিয়ে নেব। তারপর এটা ধুয়ে আমি এটা সিদ্ধ করে দেবো, কারণ আগে না আমি কড়াইয়ে ভেজে পরে ডালটা করতাম, কিন্তু এখন আর ভেজে ডাল করি না, এখন আমি কড়াইয়ে সিদ্ধ করে ডালটা করে দেখছি। এটা কিন্তু বেশি তাড়াতাড়ি হচ্ছে, আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগছে, খারাপ লাগেনি। অনেকে আবার কুকারে ডাল করে, আমি কিন্তু কুকারে ডাল খুব একটা পছন্দ করি না। এই যে নিয়ে নিয়েছি, আমি কুকারে ডাল খুব একটা পছন্দ করি না, সে একটু প্যালপেলা টাইপের থাকে, ল্যালপেলা টাইপের। তো ওই জন্য আমার কুকারে ডাল পছন্দ না। আমার এই যে কড়াইয়েই ডাল করলে বেশি ভালো লাগে খেতে, মুসুর ডালে বিশেষ করে। মুগ ডাল, এতটি মুগ ডাল আছে, আর যখন বৃষ্টি পড়বে তখনই মুগ ডালগুলো দিয়ে আমি খিচুড়ি বানাবো। আর মুগ ডালের খিচুড়ি না ভীষণ ভালো লাগে খেতে, আর মুসুর ডালটা না ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো চলো আজ জানি না কী কী সবজি টবজি, মাছ আছে দেখো, তোমাদের মাছটা কথা বলে গেছি। মাছেতে আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে মাছটার কী অবস্থা হয়েছে, পুরো বন্যা ভেসে গেছে। এই যে 1 জামবাটি জল হয়ে গেছে, ওটা চাল ধোয়া জল, আর ওই চাল ধোয়া জলটা আমি গাছের গোড়ায় দেবো, তার জন্য আমি চাল ধোয়া জলটা ফেলি না। তো ওটাতে রেখেছি, মাছগুলো তলে আছে। তো মাছের ভাবলাম যে ঝোল করবো, কিন্তু মাছের ঝাল দিয়ে বানাবো, আর করব মুসুরের ডাল, আর করব আলু ভর্তা করব বেশ, পেঁয়াজ, তারপরে শুকনো লঙ্কা আর গোটা জিরে ভেজে আলু ভর্তাটা না ভীষণ ভালো লাগে খেতে, আলু ভর্তাটা। আর পটল ভাজবো। সবজি কিন্তু ফ্রিজে অনেকগুলো আছে, আজকে আমার সমস্যা পুজো করতে গেছে, সেজন্য অনেক সকাল সকাল পুজো করতে বেরিয়ে গেছে, দিয়ে আবার বাড়ি এসেছিলো, বাড়িতে এসে আবার ওই যে ছাতুর শরবতটা খেলো, দিয়ে আবার পুজো করতে গেছে। আর আমি এদিকে রান্নাবান্না রেডি করছি। তো চলো ভাবলাম যে তোমার সাথে একটু ভিডিও শেয়ার করে দেওয়া যাক। চলো সবাইকে টাটা বাই বাই। আর এখন প্রচুর পরিমাণে রোদ দিয়েছে, চলো তোমাদেরকে দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, কিন্তু বেশি রোদ নেই এখানে, অল্প অল্প পরিমাণে রোদ আছে, আর সব রোদটাই তো চলে গেছে। আমি এখনো চুল ছাড়াইনি, স্নান টান সব কিছু করেছি, কিন্তু এই চুলটা ছাড়ানি। আমার চুলটা না এইখানে তুললে রেখে দিচ্ছে, আমার প্রচুর পরিমাণে না গরম লাগে বেশ। দিদি কানের গোড়ায় লাগে করে চুলটা, হ্যাঁ হাতটা দিচ্ছে, তো আমার খুবই গরম লাগে।
তো সেই জন্য চুলটা তুলে রেখে দিয়েছি উপরে আমি। তো চলো সবাই একটা বাই বাই। ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলুন। সবাই নতুন হয়ে থাকলে ইউটিউবের ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুকটাকে ফলো করতে ভুলো না। আর আমার ভিডিওগুলো তোমাদের কার কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে একটা বাই বাই।